আজ আমরা কোষে দেখি 11.1-এর কিছু অঙ্ক করব। পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। ঠিক আছে, প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য। সর্বনিম্ন শিশু সংখ্যা 0, সর্বোচ্চ শিশু সংখ্যা 6, তারপরে 1, 2, 3, 4, 5 সবগুলি সংখ্যাই রয়েছে। আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। তাহলে প্রথমে রয়েছে শ্রেণী অন্তর, তারপরে শ্রেণী পরিসীমা, শ্রেণী পরিসংখ্যা, তারপরে শ্রেণী সীমা। ঠিক আছে, তারপরে শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, ট্যালি মার্ক এটাও আমরা করব। তাহলে শ্রেণী অন্তর কি বলেছে? 0 থেকে 2, তারপরে 2 থেকে 4, 4 থেকে 6। আচ্ছা, 6 সংখ্যাটি রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তাহলে 6 সংখ্যাটিকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। আমরা আগেই আলোচনা করেছি, যদি কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা একই হয়, ঠিক আছে, একই হয়, তাহলে ওই সংখ্যাটি পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে, মানে পরবর্তী শ্রেণীর গণ্য করা হবে। মানে এখানে 0 থেকে 2 বলেছে, তো 2 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, 2 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 2 থেকে 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। আবার 4 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, 4 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। তাহলে 6 সংখ্যাটিও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, তাহলে 6 কি পরবর্তী শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের 6কে আরেকটি নতুন শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হচ্ছে 6 থেকে 8। আচ্ছা, শ্রেণী পরিসংখ্যা, তাহলে এর মধ্যে কি হবে? 0 থেকে 2, 2 তো হবে না, তাহলে 0 আর 1 হবে। তাহলে 0 আর 1 কতবার আছে এটা দেখি। 1, 2, 3, 4, 4টি 0 আছে। 1 কতগুলো আছে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 4 আর 7 11। তাহলে এর শ্রেণী পরিসংখ্যা 11। 2 আর 3, 4 তো হবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা 2 রয়েছে আর 3 রয়েছে। 1, 2, 3, 4, 5। 12টা 2 আর 5টা 3, মানে 17। শ্রেণী পরিসংখ্যা 17। 4 থেকে 6, তাহলে এখানে 4 আর 5 গণ্য হবে। 4 কতগুলো রয়েছে? 1, 2, 3, 4, 5, 6। 6টা 4 রয়েছে আর 5 রয়েছে। 1, 2, 3। 6, 3, 9, 9। আর লাস্টে শুধু 6। 6 কটা রয়েছে দেখি? 1, 2, 3। 3 বার 6 রয়েছে, তাহলে এখানে হবে 3। দেখো মোট কত হয়? 11 আর 17, 28, 28 আর 9, 37, 37 আর 3, 40। 40টি পরিবার মিলে গেল। শ্রেণী সীমা, শ্রেণী সীমা তো এটাই হবে, কারণ এটা হচ্ছে নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। ঠিক আছে, নিম্ন সীমা আর হয় উচ্চ সীমা। তাহলে নিম্ন সীমা 2, উচ্চ সীমা, নিম্ন সীমা 0, উচ্চ সীমা 2। এটা 2, এটা 4, এটা 4, এটা 6, এটা 6, এটা 8। ঠিক আছে, শ্রেণীর সীমা।
শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য আসলে হয় উচ্চ সীমা আর নিম্ন সীমার মধ্যে যে পার্থক্য সেটাই হয় শ্রেণী দৈর্ঘ্য। কিন্তু এই ক্ষেত্রে শ্রেণী সীমা আর শ্রেণী সীমা, উচ্চ সীমা আর নিম্ন সীমানার পার্থক্য, উচ্চ সীমানা আর নিম্ন সীমানার পার্থক্য হয় শ্রেণী দৈর্ঘ্য। আমরা আগেই পড়েছি শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কখন হয়? যদি কোনো একটি শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে পার্থক্য থাকে তখন শ্রেণী সীমানা হয়। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমানার উচ্চ সীমানা আর নিম্ন সীমানার পার্থক্য হয় শ্রেণী দৈর্ঘ্য। কিন্তু যেহেতু এইখানে উচ্চ সীমা আর নিম্ন সীমার মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই হবে। তার মানে উচ্চ সীমা আর নিম্ন সীমার মধ্যে যা পার্থক্য সেটাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে হবে 2 2। সীমার মধ্যে উচ্চ সীমা আর নিম্ন সীমার পার্থক্য হবে শ্রেণী দৈর্ঘ্য, কিন্তু আসলে শ্রেণী দৈর্ঘ্য হলো উচ্চ সীমানা আর নিম্ন সীমানার পার্থক্য। ট্যালি মার্ক, তাহলে এখানে 11, 11কে আমরা কিভাবে লিখি? প্রথমে 5কে লিখব, 5টা এইভাবে লিখি, 4টা দাগ দিয়ে তারপরে এইভাবে কেটে দিচ্ছি, তারপরে আবার 4টা দাগ দিয়ে এইভাবে কেটে দিচ্ছি, এটা হলো 5। তারপরে আবার 3টা দাগ, ঠিক আছে, 4টা দাগ দিয়ে কেটে দিলে 5 হয়, তারপরে আবার 4টা দাগ দিয়ে কেটে দিলে 5 হয়, মানে 5 5 10, এটা কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, 4টা দাগকে আমরা কেটে দিয়েছি। তারপরে আবার 3 না, তারপরে 1 হবে, একটি দাগ, 11, 5 5 10 আর 1-এ 11। তারপরে 17, 17কে কীভাবে লিখব? 4টা দাগ কেটে দিলাম 5, তারপরে আবার 4টা দাগ কেটে দিলাম 5, 5 5 10, তারপরে আবার 4টা দাগ কেটে দিলাম 5, 15, 15-র পরে 2টো, 17, 9, 9 কী হবে? 4টা দাগ, তারপরে কেটে দিলে 5, তারপরে 1 2 3 4, 9। ঠিক আছে, তারপরে হচ্ছে 3, 3 তো পরপর 3টা দাগ। তাহলে প্রথমে কি 4টা দাগ দিলাম, তারপরে কেটে দিলাম, কেটে দিলে 5, তারপরে আবার এইটা দেখো 4টা দাগ পরপর দিয়েছি, তারপরে আবার এটাকে কেটে দিলাম, তাহলে আবার 5, তাহলে 5 5 10 আর 1-এ 11। ঠিক আছে, তো এইটা হচ্ছে 17, 5 5 5 15 আর 2 17, এখানে হলো 5 আর 4 9, এখানে 3। তো এইভাবে ট্যালি মার্ক বের করতে হবে। এবার 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বরে দেখো বলেছে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে 1 থেকে 10, 11 থেকে 20 এইভাবে শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। তাহলে 2 নম্বর, তাহলে প্রথমে হবে শ্রেণী। শ্রেণী কি কি বলেছে? প্রথমে 1 থেকে 10, তারপরে হবে 11 থেকে 20। আচ্ছা, এখানে তোমরা দেখো সর্বোচ্চ নম্বর আছে 49। যদি এখানে তালিকাটা দেখো, সর্বোচ্চ নম্বর আছে 49 আর সর্বনিম্ন আছে 1। তাহলে ওই জন্য 1 থেকে 10, তাহলে সর্বোচ্চ শ্রেণী যে আছে সেটা হলো 41 থেকে 50, কারণ সর্বোচ্চ নম্বর 49। তারপরে হবে 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, 41 থেকে 50, এটা শ্রেণী। তারপরে শ্রেণী, পরিসংখ্যা, ঠিক আছে, শ্রেণী, সীমা। এখানে দেখো শ্রেণী সীমানা বের করতে হবে, কারণ দেখো এটা আলাদা, 10 আর 11। ঠিক আছে, আগেরটা একই ছিল, তাহলে এখানে শ্রেণী সীমানা নতুন করে বের করতে হবে। শ্রেণী, সীমানা, তারপরে হবে শ্রেণী দৈর্ঘ্য, তারপরে শ্রেণীর মধ্যমান বের করব, তারপরে পরিসংখ্যা ঘনত্ব। ঠিক আছে, শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, তো এগুলো বের করতে হবে। তাহলে প্রথমে 1 থেকে 10-এর মধ্যে দেখি কটা আছে। 1 2 3 4 5 6,
ছয়টা হলো 1 থেকে 10, 11 থেকে 20, 1 2 3 4 5 6 7 8, 21 থেকে 30, 1 2 3 4 5 6 7 8 9 10, 11, 31 থেকে 40, 1 2 3 4 5 6 7, 41 থেকে 50, 1 2 3 4, প্রথমে আবার গুনি 1 2 3 4 5 6 7 8, 8টা রয়েছে 41 থেকে 50। তাহলে দেখো 6 8 14 আর 11 25 আর 7 32 আর 8 40 মিলে গেল। আচ্ছা দেখো এখানে কিন্তু 1 থেকে 10 এই শ্রেণীরই অন্তর্ভুক্ত হবে, মানে এখানে 10 পরের শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না। আগের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, আগে 2 এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। যেহেতু 2 এখানে 2 আর এখানেও 2 রয়েছে, কিন্তু এখানে যেহেতু 10 রয়েছে, এখানে আবার আলাদা 11 রয়েছে, তাই এখানে এই 1 থেকে 10 এই শ্রেণীরই অন্তর্ভুক্ত, আবার 11 থেকে 20 এই শ্রেণীরই অন্তর্ভুক্ত, 21 থেকে 30 আবার এই শ্রেণীরই অন্তর্ভুক্ত, ঠিক আছে। দেখো আলাদা, উচ্চ সীমা আর নিম্ন সীমা আলাদা। আচ্ছা শ্রেণীর সীমা এখানে হবে নিম্ন, এটা হচ্ছে উচ্চ। 1 10 11 20 21 30 31 40 41 50। সীমানা এটা নিম্ন উচ্চ। সীমানা কি করে হয়, যে পার্থক্য হয় পার্থক্যকে 2 দিয়ে ভাগ করলে এই উচ্চ সীমা আর নিম্ন সীমার, এই শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার যে পার্থক্যকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তাকে উচ্চ সীমার সাথে যোগ করলে উচ্চ সীমানা পাওয়া যায়, আর নিম্ন সীমার থেকে বিয়োগ করলে নিম্ন সীমানা পাওয়া যায়। যেমন এখানে পার্থক্য হলো 1কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.5, তাই 0.5-এর সঙ্গে উচ্চ সীমা যোগ করলে উচ্চ সীমানা পাওয়া যাবে। তাহলে উচ্চ সীমানা হবে 10.5, আর নিম্ন সীমার থেকে বিয়োগ করলে হবে 0.5কে বিয়োগ করব, তাহলে 0.5, তাহলে এখানে হবে 10.5। পরেরটার ক্ষেত্রে 11 থেকে এখানে বিয়োগ করব, এই আগেরটার থেকে বিয়োগ, পরেরটার সঙ্গে যোগ 20.5, এটা হবে 20.5, এটা হবে 30.5, এটা হবে 30.5, এটা হবে 40.5, এটা হবে 40.5, এটা হবে 50.5। পরেরটার সাথে 0.5 যোগ হবে উচ্চ সীমার সাথে, আর নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ করলে আমরা সীমানা পাবো। শ্রেণী দৈর্ঘ্য উচ্চ সীমানা আর নিম্ন সীমানার পার্থক্য, সীমার পার্থক্য নয়, সীমানার পার্থক্য। দেখো এখানে 10 হবে, 10.5 মাইনাস 0.5, তো প্রত্যেকের ক্ষেত্রে 10 হবে। মধ্যমান হবে এই দুটোর গড়, বা এই দুটোর গড় 1 বা 10-এর গড়, বা 0.5 বা 10.5-এর গড়। তো এইখানে হবে 5.5 হবে, এইখানে হবে 15.5। দেখো 20.5 প্লাস 10.5 মানে 31, 31কে 2 দিয়ে ভাগ করলে 15.5, তারপরে হবে 25.5, এইটা হবে 35.5, এটা হবে 45.5। পরিসংখ্যা ঘনত্ব মানে 6কে শ্রেণী পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, এটা হবে 0.6, 0.8, 1.1, 0.7,
0.8। পরিসংখ্যাকে আমরা শ্রেণী দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে যা পাবো তাই হয় পরিসংখ্যা ঘনত্ব। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা তৈরি করতে পারি পরিসংখ্যা বিভাজন ছক। মধ্যমানটা মানে এইটা প্লাস এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এইটা প্লাস এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, বা এইটা প্লাস এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। যেমন এখানে 31 প্লাস 41 71, 71কে 2 দিয়ে ভাগ করলে হয় 35.5। আবার 41 প্লাস 50 মানে 91, 91কে 2 দিয়ে ভাগ করলে হয় 45.5। আর শ্রেণী দৈর্ঘ্য তো তোমাদের বললাম উচ্চ সীমানা আর নিম্ন সীমানার মধ্যে পার্থক্য। সীমার মধ্যে পার্থক্য কিন্তু হবে না, সীমার মধ্যে পার্থক্য হয় 9 আর সীমানার মধ্যে পার্থক্য হয় 10। আর পরিসংখ্যা ঘনত্ব মানে শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য, মানে 6/10, তাহলে 0.6, 0.8 এইভাবে বের করতে হবে। ঠিক আছে।